ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হবে নির্বাচনের ভোট গ্রহণ। একই সাথে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে হবে গণভোট। আমাদেরকে এখন আর কেউ প্রেশারাইজ করতে পারতেছে না, আমার ভোট আমি দেব, যাকে খুশি তারে দেব, এই স্লোগানটাতে এবার অবশ্যই এস্টাবলিশড হলো। সজাগ দৃষ্টি নিয়ে থাকবো ইনশাল্লাহ। আমরা সব ধরনের ইঞ্জিনিয়ারিং প্রতিহত করে বাংলাদেশের জন্য আগামীতে একটি সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা প্রবর্তন করব এই নির্বাচনের মাধ্যমে। বৃহস্পতিবার ভোট হবে 299টি আসনে। ইতিমধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বুধবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার আশপাশের আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয় বিভিন্ন রিটার্নিং অফিসার কার্যালয় থেকে। ঢাকার মোট 20টি আসনের জন্য এসব সরঞ্জাম বিতরণ করা হয়। ঢাকার 20 আসনে মোট ভোটার রয়েছে 84 লাখের বেশি, আর ভোট কেন্দ্র রয়েছে 3024টি। সকাল থেকে তাদের নির্দিষ্ট সংখ্যক বাস এবং পুলিশ ফোর্স নিয়ে তারা আমাদের মালামালগুলো রিসিভ করে কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছেন। আমাদের প্রয়োজনীয় কাগজপত্র ফিল আপ করার পরে আমরা আমাদের মালামালগুলো যথাযথভাবে পেয়েছি। ব্যালট দিয়েছে, তারপরে আমাদের অনারিয়ামটা দিয়েছে, আরো যে আনুষঙ্গিক যে ডকুমেন্ট যেগুলো আগে সেগুলো দিয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকার 13টি আসনে 1400 কেন্দ্র গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। ভোট গণনা যে কক্ষের মধ্যে করা হবে সেটি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। একই সাথে বিদ্যুতের কোনো বিভ্রাট হলে যাতে 1 সেকেন্ডের জন্য আমাদের রুমটা অন্ধকার না হয়, আমরা প্রত্যেকটা রুম বলতে যেখানে ভোট গণনা হবে সেইখানে একটা এসিডিসি বাল্ব যাতে অবশ্যই লাগানো থাকে সেটি আমরা এনশিওর করতে বলেছি এবং সেটি হয়েছে। এদিকে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে প্রার্থীরা ভোটের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন। তবে ভোটের একদিন আগেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন কেউ কেউ। নির্বাচনের আগের রাতে এই ধরনের ঘটনা, এটা তো খুবই আশঙ্কাজনক। আমরা আশঙ্কা করছি যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার জন্যই এই ধরনের তৎপরতা চালানো হয়েছে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।